হ্যালো বন্ধুরা, পিএস ক্রিয়েশনস ট্রাভেল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পিএস ক্রিয়েশনসের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন ভ্লগে। শুরু হয়েছে আমাদের পিএস ক্রিয়েশনসের নবম জ্যোতির্লিঙ্গ দর্শন স্থান বারাণসী ভ্রমণ ভ্লগ। হ্যালো বন্ধুরা, আমরা বেনারসে সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়েছি। বারাণসী লোকাল সাইট সিইংয়ের সেকেন্ড পয়েন্ট দুর্গা মন্দির এবং দুর্গাকুণ্ড দর্শনের পরে আমরা এখন চলেছি তৃতীয় সাইট সিইং পয়েন্টের উদ্দেশ্যে। আমাদের এর পরবর্তী গন্তব্য তুলসী মানস মন্দির। দুর্গাকুণ্ড থেকে 250 মিটার দক্ষিণে তুলসী মানস মন্দির অবস্থিত। তুলসীদাস ছিলেন একজন হিন্দু সন্ত কবি, ধর্ম সংস্কারক ও দার্শনিক। বিখ্যাত হিন্দু মহাকাব্য রামায়ণ লিখেছিলেন কবি বাল্মীকি সংস্কৃত ভাষায় হওয়ার জন্য এই মহাকাব্য জনসাধারণের কাছে বোধগম্য ছিল না। 16 শতকে গোস্বামী তুলসীদাস হিন্দি ভাষার আওয়াধি উপভাষায় রামায়ণ রচনা করেছিলেন এবং আওয়াধি সংস্করণটি রামচরিতমানস বলে খ্যাত হয়েছিল। 1964 সালে সেই স্থানে পশ্চিমবঙ্গের হাওড়ার বাঁধাঘাটের ঠাকুরদাস সুরেখা পরিবার নির্মাণ করেছিলেন সাদা মার্বেল পাথর নির্মিত এই মন্দির, যার উচ্চতা 279 ফিট, এবং এই মন্দিরটি উদ্বোধন করেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। মন্দিরের পাশে রয়েছে ভারী মনোরম উদ্যান, যা তুলসী উদ্যান নামে পরিচিত। রয়েছে 4টি ঘাটযুক্ত পুকুর মন্দিরের বাম দিকে। পুকুরের উত্তর ঘাটে রয়েছে কাকভূষণ্ডীজির মূর্তি, দক্ষিণ ঘাটে যাজ্ঞবল্ক্য মুনি মূর্তি, পূর্ব ঘাটে আশুতোষ শঙ্কর ভগবান মূর্তি এবং পশ্চিম ঘাটে গোস্বামী তুলসীদাস মূর্তি। মন্দির দেওয়াল গাত্রে সর্বত্র রামচরিতমানসের শ্লোক ও দৃশ্য খোদাই করা আছে। রয়েছে চৌপাই, দোহা, ছন্দস। মন্দির পরিসরটি ভারী প্রশস্ত এবং খুবই সুদৃশ্য। প্রচুর ভক্তের আনাগোনা এখানে। বিশেষ করে শ্রাবণ মাসে শ্রদ্ধালু ভক্তদের ভিড় লেগে যায়। মন্দিরের একেবারে মাঝামাঝি স্থানে রয়েছেন রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানজির মূর্তি। তুলসী দাস চন্দন ঘিসে তিলক দেত রঘুবীর। কথিত আছে 1631 সালে তুলসীদাস চৈত্র মাসের রামনবমীতে অযোধ্যাতে রামচরিতমানস লিখতে শুরু করেন। সময় লাগে 2 বছর 7 মাস 26 দিন। এটি মন্দিরের দোতলায় রাম কৃষ্ণ ঝাঁকি, মানে রামায়ণের বিভিন্ন ঘটনা, সেই সাথে কৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনা ঝাঁকির মাধ্যমে, অর্থাৎ এরকম সুন্দর করে পুতুল নৃত্যের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে। অবশ্যই তাতে বেশ কিছু ইলেকট্রনিক্স কারুকার্য রয়েছে। তবে দোতলায় অবস্থিত এই ঝাঁকি মূর্তিগুলি যদি আমরা ভালো করে দেখি, তাহলে মনে হবে অন্য এক দুনিয়ায়, রামায়ণের দুনিয়ায় এসে পৌঁছেছি শ্রীকৃষ্ণের দুনিয়ায়। যেমন এখানে
কৃষ্ণ তার সখীদের নিয়ে বৃন্দাবনে রাসলীলায় মত্ত। রয়েছে রামের জন্ম, জটায়ুবধ, আরও অনেক টুকরো টুকরো ঘটনা রামায়ণের। মন্দিরের দোতলায় এই রাম কৃষ্ণ ঝাঁকি দর্শনের আলাদা প্রবেশ মূল্য রয়েছে। সেই প্রবেশ মূল্য দিয়ে তবেই এখানে প্রবেশ করতে পারবেন। দেখুন, এখানে কুম্ভকর্ণের 6 মাস যে শয্যাগ্রহণ সেটি দেখানো রয়েছে। ওপরে রয়েছেন অনন্ত শয্যায় লক্ষ্মীনারায়ণ, রয়েছেন গজানন তার 2 স্ত্রীকে নিয়ে, পাশেই রয়েছেন মাতা সিংহ বাহিনী। শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে পরমানন্দে দোলনায় দুলছেন। রয়েছে মা যশোদার দধিমন্থন ও বালক শ্রীকৃষ্ণ, পাশেই রয়েছেন মীরাবাই। এখানে দেখানো হয়েছে রামের রাজ্যাভিষেক। রামের রাজ্যাভিষেক হচ্ছে সিংহাসনে আসীন রাম সীতা, 3 মাতা কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা আশীর্বাদ দিচ্ছেন। নিচে রয়েছেন পবনপুত্র হনুমান। রাজ্যাভিষেক সম্পন্ন করছেন বশিষ্ঠ মুনি। চারপাশে রয়েছেন সভাসদরা, করছেন জয়গান, যেন ফিরে যাচ্ছি সেই রামায়ণের সময়ে। রয়েছেন বাক্যালাপরত উমা মহেশ্বর, হয়তো কোনো কাহিনী শোনাচ্ছেন মহেশ্বর উমাকে, এবং উমা শ্রদ্ধাবনত চিত্তে সেটি শ্রবণ করছেন। এখানে একটি অদ্ভুত ঘটনা দেখানো রয়েছে তুলসীদাসজি চন্দন বাটছেন এবং রামচন্দ্র অর্থাৎ রঘুবীর তিলক লাগাচ্ছেন। উপরে বসে পুরো ঘটনাটি অবলোকন করছেন হনুমানজি। এখান থেকেই লেখা হয়েছিল সেই বিখ্যাত উক্তি, তুলসীদাস চন্দন ঘিসে তিলক দেত রঘুবীর। ভগবান শ্রীরাম রঘুবীর নিজের হাত থেকে চন্দন নিয়ে নিজের কপালে, তারপরে তুলসীদাসজির কপালে সেই তিলক এঁকে সেখান থেকে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। সেই ঘটনাটি এখানে দেখানো রয়েছে। কথিত আছে রামচরিতমানস রচনার পরে তুলসীদাসজি কাশীতে এসে বিশ্বনাথ অন্নপূর্ণার মন্দিরে বসে তাদেরকে শুনিয়েছিলেন রামচরিতমানস, এবং এইখানে সারাক্ষণ রামচরিতমানস ধ্বনিত হচ্ছে, যা গিয়ে পৌঁছচ্ছে কাশী বিশ্বনাথে বিশ্বনাথ অন্নপূর্ণার কানে।